যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে উম্মি গাইবি আওয়াজ নবীজি বিনা বিচলে রক্ত মাখা জামা কাপড় পরিহিত অবস্থায় দাফন দিতে হয়। কারণ হলো বলতে পারেন কারণ কি হুজুর? কারণ হলো হাসরের কঠিন ময়দানে রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার দেওয়া জীবনটা আমি তোমার রাস্তায় কুরবান করে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহাদাত সাহাবা কেমন ছিলেন বললেন, তা বলতেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে জীবন দেন, যতবার জীবন দিবেন ততবার তোমার রাস্তায় আমার জীবনটা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম এমন মানতা ছিল। উহুদের ময়দানে যা শাহাদাত বরণ করেছেন, বিনা গোসলে তাদেরকে দাফনের ব্যবস্থার কথা বলা হলো, একসাথে বের করা হলো। এমনি দৌড়ায় একজন মহিলা ছিলেন উহুদের ময়দানে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, আপনার সাহাবীদের কি আপনি বিনা গোসলে দাফনের ব্যবস্থা করেন, তবে আমার প্রাণের স্বামী কে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও ভাই, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? হযরতে হামজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রাণের সাহাবী হামজালার স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী ফরজ গোসল করতেছিলেন, এমন সময় শুনি আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শুনিয়া আমার স্বামী ফরজ গোসল রাইখা আমার হাত থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে কিন্তু গোসল ছাড়া দাফন দিয়েন না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, হামজালার বাদন, হামজালার দেহটাকে তোমরা শনাক্ত করো, বাহির করো, আমার হামজালা কোথায় করে আছে। ও মুসলমান বান্দা বান্দীরা, কত সুন্দর ইসলাম আমরা পাইছি, আর কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। মুহতারাম হাজিরিন, হযরতে হামজালার দেহ শনাক্ত করা হলো, হামজালার গোসলের ব্যবস্থার কথা বলা হলো, হামজালার জন্য পানি আনা হলো, গোসল দেওয়া হলো। সম্মানিত মুসলিম কারাম, ও মা বোনেরা, মন দিয়ে শুনেন, কেমন মহব্বতের সাহাবী ছিলেন হযরতে হামজালা। নবীর জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমরা কতটুকু নবীকে মহব্বত করিয়া ভালোবাসি, কেমন ভালোবাসছেন হযরতে হামজালা। হযরতে হামজালা কি দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে, কিন্তু আল্লাহ তা চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ পানি দিয়ে হামজালা গোসল হবে, তা আল্লাহ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও, উহুদের ময়দানে যাও, যাও, আমার হাবিবের সাহাবী, প্রাণের সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন, নতুন
বউ বাড়িতে রাইখা, ঘরের মধ্যে রাইখা ইহুদের যুদ্ধে নবীর জন্য, ইসলামের জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা শহীদ হয়ে গেছে। ও জিবরাইল বলে দাও, যে হামজালা নবীর মহব্বতে দ্বীনের জন্য, ইসলামের জন্য হুদের ময়দানে দৌড়ায় আসা করছে, নিজের বিবির কথা চিন্তা করে নাই, দুনিয়ার কথা চিন্তা করে নাই। এবং সাধারণ হামজালার জন্য দুনিয়ার সাধারণ কোন পানি দিয়া হামজালার গোসল আমি আল্লাহ দিতে চাই না। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ কোন পানি দিয়া হামজালার গোসল দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রহমতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হামজালার গোসল দেওয়া হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কারণ কি ছিল? হামজালা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এমন কেন হয়েছিল? কারণ একটাই ছিল, হামজালা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে নবীর প্রেম এবং মহব্বতে ভরপুর ছিল। মহতারাম হাজির, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ও মায়ার নবীর উম্মতেরা, সেই নবীর মহব্বত করার কারণে হযরতে হামজালার সম্মান আল্লাহ বাড়াই দিলেন। সাহাবায়ে কেরাম জান্নাতি রহমতি পানি দিয়া হামজালার যে গোসল দেওয়া হয়েছিল তা প্রমাণের জন্য হামজালার শরীরের কাছে গেল, হামজালার দেহ মুবারকের কাছে গেল, দেখা গেল হামজালার চুল বেয়ে বেয়ে আল্লাহ পাকের রহমতের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। জঙ্গে উহুদে
হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে তুলি যাচিরেছে রে সেই জঙ্গে উহুদে তুলি যাচিরেছে রে সেই জঙ্গে উহুদে বলেন মারহাবা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর 10টা রহমত নাযিল করে দেয়। শুধু তাই নয়, কেউ যদি মায়ার নদী দয়ার নদীর উপর যদি বেশি নয় শুধু একবার দুরূদ ও সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পাপ তার শরীর থেকে মোচন করে দেয়। শুধু তাই নয়, নবীর উপর সালাত ও সালাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 দিক থেকে 10টা মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সেই নবী